আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এমব্রয়ডার্ড গজ কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটতে হয় সেটা দেখাবো। এখানে 3 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি। প্রথমে দেখতে হবে কাপড়ের ডিজাইনের ফ্লাওয়ার বা মোটিফের আপ ডাউন আছে কিনা। থাকলে ফ্লাওয়ারের আপ বা মাথাটা যেদিকে থাকে সেই দিকটা কামিজ বা ড্রেসের উপরের দিক হবে। এখানে আমি ফ্রন্ট সাইডে লেসের কাজ করব। এর জন্য শুধু ফ্রন্ট সাইডের ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আলাদা আলাদা কাটতে হবে। এখানে আমি শুধু ফ্রন্ট সাইডের জন্য 2 ভাঁজে বা 2 ফোল্ডের কাপড় নিয়েছি। উপরে 1/2 ইঞ্চি মার্জিন রাখবো। এখান থেকে লম্বা নেব 46 ইঞ্চি কামিজের জন্য। এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে 45.5 ইঞ্চি রেখেছি। নিচে 1 ইঞ্চি মার্জিনের জন্য দাগ দিয়েছি। এখন উপর থেকে 7 ইঞ্চি নিচে আর্মহোলের দাগ দেব। সেখান থেকে 7.5 ইঞ্চি নিচে এবং 15 ইঞ্চি নিচে দাগ দেব। আর্মহোলের দাগ থেকে বডির মাপ নেব 44-এর 4 ভাগ 11 ইঞ্চি। কোমরের জন্য নিয়েছি 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি এবং হিপের জন্য 11.5 ইঞ্চি। এখন দাগগুলোকে সোজা করে পয়েন্ট বানাবো। এখানে হেভি বাস্ট এরিয়ার জন্য শেপ কাঠের উল্টা সাইড দিয়ে শেপ দিয়েছি এবং পুরো কামিজটা আঁকিয়ে নিচ্ছি। এখন শোল্ডারের মাপ দেব 14-এর অর্ধেক 7 ইঞ্চি নিয়েছি শোল্ডারের জন্য, 3 ইঞ্চি গলার ফাঁকা। গলার ডিপ ফ্রন্ট সাইডের জন্য নিয়েছি 7.5 ইঞ্চি, ব্যাক সাইডের জন্য 5.5 ইঞ্চি। এখন আঁকিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে আমি রাউন্ড গলা দেব এবং ফ্রন্ট সাইডে মেট্রো গলা আঁকাবো। এর জন্য লেন্থের নিচের দিক থেকে 2 ইঞ্চি উপরে দাগ দেব। এই 2 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চিতে একটি সোজা দাগ দেব। এভাবে মেট্রো গলা তৈরি হয়ে গিয়েছে। এখন কামিজটি কেটে নেব। এর 27 ইঞ্চি রেখেছি, যার জন্য অর্ধেক 13.5 কেটেছি। ফ্রন্ট সাইড কাটা হয়ে গিয়েছে। এখন ব্যাক সাইডের জন্য কাপড়টি ভাঁজ দেব। একইভাবে ফুলগুলোর মাথা যেদিকে সেদিকটা উপরের দিক রাখবো। ঘেরের মাপ অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট সাইডটা এটার উপরে বসাবো। যেহেতু ফ্রন্ট সাইডে 1/2 ইঞ্চি কম কেটেছি, ব্যাক সাইডে নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি রেখেছি। রেখে বসিয়ে নিয়ে সম্পূর্ণটা কেটে নেব। সব দিকে ফ্রন্ট সাইডের সমান করেই কেটে নেব, শুধু পিছন দিকে নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি কাটবো। লেন্থটা মাপ দিয়ে আবার ঠিক করে নিচ্ছি। 46 ইঞ্চি ঠিক রেখে কাটতে হবে। সেলাইয়ের জন্য চিহ্ন দিয়ে নিচ্ছি। ফ্রন্ট সাইডের গলাটিও কেটে নিচ্ছি। এখন পিছন পাশটি সরিয়ে রেখে ফ্রন্ট সাইডে লেসের জন্য মার্ক করব। এখানে আমি ফ্রন্ট সাইডে 6/6 মতো করে লেস লাগাবো। এর জন্য মিডল পয়েন্ট থেকে 5 ইঞ্চি দূরে মার্ক করছি। এই দাগ অনুযায়ী এখানে একটা ভাঁজ দিয়ে রাখবো, তাহলে অপোজিট সাইডেও ভাঁজটি উঠে যাবে। বডি কাটা হয়ে গেছে, এখন হাতা কাটবো। এর জন্য বাড়তি যে কাপড়টা রয়েছে সেটাকে হাতার মাপে ভাঁজ দিয়ে নিয়েছি। হাতার মোড়া অনুযায়ী কাপড়টি ভাঁজ দিতে হবে। হাতার লম্বা এখানে 18.5 ইঞ্চি নিয়েছি।
মোড়ার জন্য 3 ইঞ্চি নিচে মার্ক করেছি। মোড়া 9.5 ইঞ্চি, মুহুরি 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি। এখন হাতাটি আঁকিয়ে নেব। আমি এখানে জয়েন্ট লেস লাগাবো, এর জন্য 4 ইঞ্চি উপরে, মুহুরি থেকে 4 ইঞ্চি উপরে দাগ দিয়েছি এবং দাগটিকে সোজা করে নিয়েছি। হাতাটি কেটে নিচ্ছি। আমাদের কামিজটি কাটা হয়ে গিয়েছে। এটার স্টিচিং ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দেব। Hope you like my video. Thank you for watching.